আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা জানবো সূরা আল আনামের বাংলা অর্থ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়াজালাজ জুলুমাতি ওয়ান নূর, এবং তিনি অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযিনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। তারপরও কাফিররা তাদের রবের সাথে অন্যকে সমান করে। ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা কাদা আজালান। তারপর একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু। আর একটি নির্দিষ্ট সময় তার কাছেই নির্ধারিত রয়েছে। সুম্মা আনতুম তামতারুন। তবুও তোমরা সন্দেহ কর। ওয়াহুল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে একমাত্র আল্লাহ। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এবং তোমরা যা অর্জন কর তাও তিনি জানেন। এখন চলুন আমরা জানি এই সূরার ব্যাকস্টোরি ও এর গভীর তাৎপর্য। সূরা আল আনাম কুরআনের ষষ্ঠ সূরা এবং এটি একটি মক্কি সূরা। এই সূরাটি মূলত তাওহীদ, আখিরাত এবং শিরক থেকে বিরত থাকার উপর জোর দেয়। এটি এমন এক সূরা যা একবারেই একসাথে নাজিল হয়েছিল, যা খুবই বিশেষ একটি বৈশিষ্ট্য। নাজিল হওয়ার প্রেক্ষাপট: এই সূরা নাজিল হয় মক্কার কঠিন সময়গুলোতে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছিলেন, কিন্তু কুরাইশরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছিল। তারা বিভিন্ন মূর্তি পূজা করত এবং নিজেদের মন গড়া নিয়ম তৈরি করেছিল। কোন পশু হালাল, কোনটা হারাম, এসব তারা নিজেরাই নির্ধারণ করত। এই পরিস্থিতিতে আল্লাহ সূরা আল আনাম নাজিল করেন, যাতে স্পষ্টভাবে বোঝানো হয় সৃষ্টি, জীবন, মৃত্যু, হালাল হারাম সবকিছুর বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। এই সূরার নাম আনাম, যার অর্থ গবাদি পশু। কারণ এই সূরায় মুশরিকদের ভুল ধারণা ভেঙে দেওয়া হয়েছে, যেখানে তারা পশুদের নিয়ে বিভিন্ন কুসংস্কার ও ভুল নিয়ম তৈরি করেছিল। আল্লাহ এই সূরায় স্পষ্টভাবে বলেন, এই বিধানগুলো মানুষের তৈরি, আল্লাহর নয়। এই সূরা নাজিল হওয়ার সময় একটি বিশেষ ঘটনা বর্ণিত হয়। এটি একসাথে নাজিল হয় এবং এর সাথে অসংখ্য ফেরেশতা উপস্থিত ছিলেন। এটি এই সূরার গুরুত্ব ও মর্যাদাকে আরো স্পষ্ট করে। নামাজের সাথে এর সম্পর্ক: যদিও এই সূরাটি সম্পূর্ণভাবে নামাজে পড়া বাধ্যতামূলক নয়, তবে এর তিলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সূরার আয়াতগুলো মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি গভীর ভক্তি তৈরি করে, যা নামাজের মনোযোগ ও খুশু বাড়াতে সাহায্য করে। কেন এই সূরা এত গুরুত্বপূর্ণ? এই সূরা তাওহীদের উপর অত্যন্ত শক্তিশালীভাবে জোর দেয়। এটি শিরককে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এটি মানুষকে চিন্তা করতে শেখায়। আকাশ, পৃথিবী, জীবন, মৃত্যু সবকিছুর পেছনে আল্লাহর নিদর্শন রয়েছে। এটি মানুষের তৈরি ভুল বিশ্বাস ও কুসংস্কার ভেঙে দেয়। সূরার গভীর অর্থ ও শিক্ষা: এই সূরা আমাদের শেখায় আমরা যেন শুধু আল্লাহর উপরই ভরসা করি, আমরা যেন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক না করি, এবং আমরা যেন সত্যকে চিনে তা অনুসরণ করি। এতে বারবার মানুষকে চিন্তা করতে বলা হয়েছে। তোমরা কি দেখ না আকাশ ও পৃথিবীর সৃষ্টি? তোমরা কি বুঝ না জীবন ও মৃত্যুর রহস্য? এই প্রশ্নগুলোর মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। এই সূরা আরো শেখায়, সত্যকে অস্বীকার করলে তার পরিণতি ভয়াবহ, আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে সফলতা। আমাদের জীবনে এর বাস্তব প্রভাব: এই সূরা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটি আমাদের শেখায় আমরা যেন অন্ধভাবে কোনো কুসংস্কার অনুসরণ না করি, আমরা যেন সত্য যাচাই করি, এবং আমরা যেন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি। এটি আমাদের হৃদয়কে শক্তিশালী করে এবং আমাদের ঈমানকে দৃঢ় করে। শেষ কথা: সূরা আল আনাম আমাদেরকে একটি স্পষ্ট বার্তা দেয়, আল্লাহ এক এবং তারই ইবাদত করতে হবে। এটি আমাদের চিন্তা করতে শেখায়, আমাদের ভুল ধারণা ভেঙে দেয় এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ আমাদের সবাইকে সূরার শিক্ষা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।